প্রথম কথা হচ্ছে তাদেরকে কারা প্ল্যাটফর্ম দিচ্ছে। প্ল্যাটফর্ম দিচ্ছে আমাদের টিভিগুলো, যারা সত্যিকার অর্থে জনগণকে সাথে ধোঁকাবাজি করছে। বাংলাদেশের এমন কোন টিভি নাই যারা এদেরকে ডাকে না। আপনি দেখবেন যে প্রায়ই একটা লিস্ট হয় যে গত 2 মাসে 3 মাসে কারা কারা সবচেয়ে বেশি ইনভাইটেশন পেয়েছে। টিভিগুলো দিচ্ছে এবং এরা নির্লজ্জ ভাবে দিচ্ছে। এখন কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট কি এগুলোকে বন্ধ করতে পারতো? জনগণের আকাঙ্ক্ষা ছিল যে এদেরকে বন্ধ করে দিয়ে, কিন্তু আমরা মনে করেছি, ইন্টারিম গভর্নমেন্ট মনে করেছে যে তারা ফ্রিডম অফ স্পিচে বিশ্বাসী, মানুষ তার ফ্রিডম অফ স্পিচকে সে ব্যবহার করবে এবং এটা জাতি গঠনে হেল্প করবে। কিন্তু সত্যিকার অর্থে কি এই লোকগুলোকে যত আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন এরা আরো এটাকে নিয়ে পেয়ে বসছে, এবং এত বড় দুঃসাহস, জুলাইকে পর্যন্ত তারা প্রশ্ন করার সাহস পায়। তো এদের জন্য আসলে কি, অনেকে বলেন যে এদেরকে তারপরে তো এদেরকে আনতে হবে। সরি ভাই, এদেরকে আনার দরকার নাই। এদেরকে আমাদের যতদিন না এরা তাদের দোষরিপনার জন্য তারা ক্ষমা চাচ্ছে, সত্যিকারের তাদের মেইন স্ট্রিম করার কোনো দরকার নাই। আপনি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে খুন করা হয়েছে আর আপনি এটা মক করবেন? সরি, আপনার সাথে আমার কোনো লেনদেন নাই। এই জায়গাগুলো আসলে বেসিক মিনিমাম। আপনি অনেকে বলেন যে রিকনসিলিয়েশন করবে, খুব বড় বড় শোনায়, ট্রানজিশনাল জাস্টিস, রিকনসিলিয়েশন, হাবি জাবি কথা, আমরা যেন এগুলো পড়ি না। আরে ভাই, আপনি তো অনুশোচনাই করেন না, আপনার লাগে আবার কিসের রিকনসিলিয়েশন? জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। এই জায়গাগুলো আমার মনে হয় যে সত্যিকার অর্থে প্রথম আমি বলবো যে দায়ী হচ্ছে আমাদের টিভিগুলো। টিভিগুলো এদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছে। হ্যাঁ, বাইরে কিন্তু এটা খুব বড় একটা ইস্যু। যেমন ধরেন ফেসবুককে অনেকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। বাংলাদেশে যতগুলো বড় বড় দেখবেন যে মাইনরিটির এগেনস্টে ভায়োলেন্স হয়েছে, রায়ট হয়েছে, ওগুলো সূত্রপাত দেখবেন ফেসবুকে। তো কি এটা প্ল্যাটফর্ম? ফেসবুক একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দায় আছে তো। ওইখানে একজন একটা কিছু ছেড়ে দিল, মিথ্যা নিউজ ছেড়ে দিল, ওইটাকে কেন্দ্র করে বড় একটা রায়ট লেগে গেল। তো ফেসবুকের দায় আছে না এখানে? তো ফেসবুক এটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনি টিভিগুলো যারা দিনের পর দিন এই লোকগুলোকে নিয়ে আসছে, তারা আসলে স্বৈরাচারকেই মানে এখনো নীরবে সাপোর্ট করে যাচ্ছে। এদেরকে আসলে সত্যিকার অর্থে এদের বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। থ্যাংক ইউ।